এই আইফোন 17 সিরিজ এখনো বাংলাদেশে ঠিকমতো পৌঁছায়নি, তবে তারপরেও এখন আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে কেমন হতে যাচ্ছে আইফোন 18 প্রো ম্যাক্স। এবং এখানে রেডিকিউলাস কিছু ডিজাইন লিক্স হয়েছে, যেটা দেখলে ভাই সত্যিই হাস্যকর লাগতেছে, যেখানে বেশ কিছু জায়গায় তারা রিফাইনমেন্টও নিয়ে আসছে। সো আজকের ভিডিওতে জানতে পারবেন কেমন হতে যাচ্ছে আপকামিং আইফোন 18 প্রো ম্যাক্স বা 18 সিরিজ, এবং এখানে বেশ কিছু নতুন মডেলও সংযোজন হতে যাচ্ছে। তো একদম প্রথমত যে জায়গায় অ্যাপল এবার স্ট্র্যাটেজিক্যালি পরিবর্তন আনতে যাচ্ছে সেটা হলো, আমরা কিন্তু সবাই জানি সেপ্টেম্বর মাস আসলেই কিন্তু টেক দুনিয়ায় সবাই একটা ফোন নিয়ে মেতে থাকে, সেটা হলো আইফোন। এবং তারা কিন্তু প্রতি সেপ্টেম্বরের 9 তারিখেই তাদের ফোন রিলিজ করে। তবে এবার অ্যাপল তাদের পুরো লাইন আপটা চেঞ্জ করে ফেলতে যাচ্ছে, অর্থাৎ আপকামিং সেপ্টেম্বরের 9 তারিখে আমরা দেখতে পারবো 3টা ফোন রিলিজ হবে, আইফোন 18 প্রো, 18 প্রো ম্যাক্স এবং আইফোন 4। সো এখানে বেস ভেরিয়েন্টের ফোন আমরা পাবো না, আইফোন ইয়ার 2 আমরা পাবো না, এবং 17 ও পাবো না। এইটা রিলিজ হবে মূলত 27 সালের শুরুর দিকে। সো যারা বেস ভেরিয়েন্টের ফোন কিনতে চাচ্ছিলেন বা লো বাজেটের ফোন কিনতে চাচ্ছিলেন, তারা কিন্তু এই বছরে ফোন আপডেট করতে পারবেন না। অ্যাপল ইজ বিং অ্যাপল হিয়ার। আমার কাছে মনে হয় যে আপনারা সবাই অলরেডি বুঝতে পারতেছেন নতুন ব্যবসা করার ধান্দা। তবে ডিজাইনগতভাবে কোনো পরিবর্তন আমরা দেখবো না, এটা আপনারা সবাই কম বেশি জানেন। অনেক দিন পরে এই ডিজাইন থেকে তারা নতুন ডিজাইনে আসছে এবং আরো কয়েক বছর এই ডিজাইনটা আমাদেরকে খাওয়াবে। তবে এটাকে একটু রিফাইনমেন্ট করবে সময়ের সাথে সাথে। সেটা হইলো পিছনে যে ব্যাক গ্লাসটা রয়েছে না, সেটা কিন্তু একটু ডিফারেন্ট, আমাদের কন্ট্রাস্ট ক্রিয়েট করে এই ফোনগুলোতে। তো এবার যেটা হবে একদম সিমিলার কালার থাকবে, মানে এখানে একটা গ্লাস থাকবে, সেটা দেখে বোঝা যাবে না। আবার কিছু লিকস এন্ড রিউমার আসতেছে যে এই ফোনটা নাকি পুরো ট্রান্সপারেন্ট করবে, মানে ইন্টারনাল পার্টস গুলো দেখা যাবে। তবে আমার কাছে মনে হয় যে অ্যাপল এইরকম মুভ কখনোই নিবে না, এটা কোনোভাবে একটা ম্যাচিউর ডিজাইন না। এবং আমার মনে হয় যে আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন যে অ্যাপল কখনো ট্রান্সপারেন্ট ফোন এরকম বানাবে না, অ্যাটলিস্ট তাদের সব ফোনে। বেশ কিছু নতুন কালারে কিন্তু এবার রিলিজ হবে, কসমিক অরেঞ্জ থাকছে না, এই যে 3টা কালার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই 3টা কালার থাকবে। সো এখানে কিন্তু হোয়াইট কালার, ব্ল্যাক কালারের কোনো থাকবে না। ডিসপ্লে সেগমেন্টে এসে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। দেখেন, ফর এ ভেরি লং টাইম আমরা লিকস এন্ড রিউমার দেখে আসি প্রতি বছর যে এবার হয়তো বা অ্যাপল তাদের ফেস আইডি আছে সেটা আন্ডার ডিসপ্লেতে নিয়ে যাবে, বাট কোনোবারই আসলে তা করে না। অ্যাপল বছরের পর বছর সেই সেম বিগার ডায়নামিক আইল্যান্ডই দিয়ে যাচ্ছে। তবে এবার বেশ কয়েকদিন ধরে লিকস এন্ড রিউমার আসতেছে যে ফেস লক এবার আন্ডার ডিসপ্লে চলে যাবে, এবং যে সেলফি ক্যামেরা কাটআউটটা থাকবে সেটা কিন্তু উপরে বাম পাশে চলে যাবে। এই যে ডিজাইনটা আপনারা দেখতেছেন, এটা কিন্তু আমরা অ্যান্ড্রয়েডে দেখছি 2016-17 সালে এরকম ছিল। আমার পার্সোনাল টেক যেটা, সেটা হলো যে এবারও ডায়নামিক আইল্যান্ড আসলে কোনোভাবেই তারা একদমই আন্ডার ডিসপ্লে করতে যাচ্ছে না, একটু ছোট করতে যাচ্ছে। তবে অনেকেই মানে বিভিন্ন রকম মতামত দিচ্ছে। আমার মনে হয় যে আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন যে অ্যাপল কখনো এই আগলিয়েস্ট উপরের বাম পাশে এই ক্যামেরা কাট আউট দিয়ে ফোন রিলিজ করবে না। তবে যেটা হতে যাচ্ছে আমার কাছে মনে হয়, কারণ এখনো তো আরো লং টাইম বাকি আছে, তো এর মধ্যে আরো লিকস এন্ড রিউমার দেখা যাবে। তবে এখনো পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় যে এবারও ডায়নামিক আইল্যান্ডটা থাকবে, তবে সেটার সাইজ হয়তো তুলনামূলকভাবে আরেকটু ছোট হয়ে যাবে। তবে ইন্টারনালি একটা বড় পরিবর্তন এবার থাকবে। এবার অবভিয়াসলি A20 Pro চিপসেট তারা নিয়ে আসবে, তবে এই চিপসেটটা কিন্তু 2 ন্যানোমিটারে ফ্যাব্রিকেট করা হবে। এবং এখানে একটা বড় ইন্টারনালি পরিবর্তন তারা করতেছে, সেটা হলো ইউনিফাইড সিস্টেমে একদম সিপিইউর পাশে র্যাম এসএসডি তারা সর্ট আউট করবে, মানে একসাথেই একই ফ্যাব্রিকেশনে তারা বিল্ড করবে। তো এই ক্ষেত্রে দুইটা জিনিস হবে, একটা হলো ইফিসিয়েন্সি বাড়বে, ফাস্টার হবে, আর একটা জিনিস হলো ইন্টারনাল জায়গা কিন্তু কম লাগবে, মানে কম্পোনেন্ট গুলো আরো শ্রিঙ্ক হয়ে আরো এক জায়গায় হয়ে যাচ্ছে। সো মাদারবোর্ডের উপরে প্রেসারটা কম পড়বে, এক্ষেত্রে ব্যাটারি সাইজ বাড়াইতে পারবে, আর অবভিয়াসলি ফোনটা আরো বেশি ইফিসিয়েন্ট হবে, পাওয়ারফুল হবে, সেটা আপনারা কম বেশি সবাই জানেন। এবং এখানে কিন্তু তাদের নিজস্ব মডেম ব্যবহার করবে, যেটা আরো বেশি ইফিসিয়েন্ট, অ্যাপলের কাস্টম C2 চিপসেট। তো ওভারঅল মিলে দেখা যাবে যে অ্যাপলের এবার তাদের ফোনগুলোতে হার্ডওয়্যারগতভাবে আরো বেটার কন্ট্রোল চলে আসবে এবং আরো বেটার ইফিসিয়েন্ট দিবে। তাছাড়া ব্যাটারি সাইজে আসলে খুব বেশি পরিবর্তন থাকছে না, তারা এবার 5088 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি প্রোভাইড করবে। তো এখানে আসলে হাই হোপ রাখার দরকার নাই, যা আছে সেই জায়গায় একটু রিফাইনমেন্ট থাকছে। তাছাড়া ক্যামেরাতে একটা ইন্টারনাল আপগ্রেড আসছে, সেটা হলো সেন্সরগতভাবে কোনো পরিবর্তন আসবে না। আপনারা জানেন যে অ্যাপল কিন্তু নতুন একটা টেলিফটো লেন্স দিল। সো অনেক লিকস এন্ড রিউমার আমি দেখতেছি যে 200 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স তারা ব্যবহার করবে অ্যান্ড্রয়েডের মতো, কিন্তু ব্যাপারটা কখনোই এরকম হবে না। আপনারা জানেন যে অ্যাপল এত দ্রুত কোনো কিছু দেয় না। নতুন একটা সেন্সর তারা টেলিফটো 4X দিয়েছে, সেটাকে আরো কয়েক বছর তারা ইউটিলাইজ করবে। তো এখানে মেইন সেন্সরে যে পরিবর্তনটা আনতে যাচ্ছে, এবং সেটা আমার কাছে লজিক্যাল মনে হয়েছে, সেটা হলো মেইন সেন্সরের যে অ্যাপারচারটা আছে সেটা ম্যানুয়ালি কন্ট্রোল করা যাবে। অর্থাৎ যারা আসলে পোর্ট্রেট ছবি তোলেন বা যে কোনো নর্মাল ছবি তোলেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাপারচার কন্ট্রোল করার কারণে আরো বেশি প্রো মোডে ছবি তুলতে পারবেন। আর একটা ব্যাপার হলো লো লাইটে আরো বেটার ডিটেইল পাবেন, এবং শ্যালো ডেপথ অফ ফিল্ডের ব্যাপারটা আপনি কন্ট্রোল করতে পারবেন মেইন সেন্সর থেকে। তো এটা একটা সিগনিফিক্যান্ট আপগ্রেড হইতে পারে ভিডিওর ক্ষেত্রে এবং ক্যামেরাতে এক্সপার্ট লেভেলের ক্ষেত্রে। প্রসেসিং এবং এই সামান্য একটু হার্ডওয়্যারগত আপডেট ছাড়া নতুন কোনো আপডেট থাকছে না। তো সব মিলিয়ে একটা জিনিস আপনি খেয়াল করেন, 18 সিরিজটা মোটামুটি একটু রিফাইনমেন্টে আসবে, খুব বেশি পরিবর্তন আসবে না। তবে তারা ব্যবসায়িক দিক থেকে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি পুরোপুরি একটা নতুন ভাবে তা আসলে রিলিজ করতে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি তাদের লেটেস্ট হার্ডওয়্যার, লেটেস্ট সফটওয়্যার পেতে চান, তাহলে আপনাকে বেশি টাকা খরচ করতে হবে। এবং যখনই আপনি একটু কম বাজেটে খুঁজতে চাইবেন, তখনই কিন্তু আপনাকে ওয়েট করতে হবে তাদের আরো লোয়ার ভার্সনের যে বেজ আইফোন 18 বা
ইয়ার 2, 17E এই তিনটা ফোন কিন্তু একই সময় রিলিজ করতে যাচ্ছে কম বাজেটের ফোনগুলোর জন্য, এবং এখানেও কিন্তু ডিজাইনগতভাবে তেমন কোনো পরিবর্তন থাকছে না। তবে ডেডিকেটেডলি আপনারা 17E এর যদি লিকস এন্ড রিউমার সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, তাহলে ওই ফোনটার আমি রেগুলার আপডেট আপনাদেরকে দিব। আর এই ছিল মূলত আমার কাছে এখনো পর্যন্ত যেসব তথ্য। আর আইফোন ফোল্ডিং যেটা আনতে যাচ্ছে বা ফোল্ড আনতে যাচ্ছে সেটা নিয়ে আপনারা এক্সাইটেড কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।